আগের দিনের দিদা ঠাকুমারা বলতো শীতের পিঠা নাকি খেতে লাগে অনেক মিঠা। কথাটা পুরনো হলেও কথাটা সত্যি বাস্তব। শীতের দিনের পিঠার স্বাদই হয় কিন্তু অন্যরকম। তো যারা পিঠা প্রেমী আছো তাদেরকে বলবো একবার এইভাবে পিঠা বানিয়ে তোমরা একদিন বানিয়ে 10 দিন ধরে খাও, যখন মন চায় তখন খাও। এক দুটা খেলে মনই ভরবে না, এতটা মজার আর এতটা লোভনীয় এই পিঠাটা খেতে লাগে। তো এই পিঠা তৈরি করতে আমি কি কি করেছি তোমরা তো দেখলেই। গ্যাসটা অন করে কড়াইটাকে বসিয়ে 1 চামচ ঘি দিলাম। গাওয়া ঘি দেবে, খুব সুন্দর ফ্লেভার হবে। ঘিটা দিয়ে তারপরে আমি এখানে দিলাম হচ্ছে নারকেল। যতটুকু নারকেল তোমরা ব্যবহার করবে নারকেলটা ঘির মধ্যে হালকা করে ভেজে নেবে, তাহলে নারকেলের ভাজা খুব সুন্দর একটা ফ্লেভার হবে, আবার ঘিয়েরও খুব সুন্দর ফ্লেভার হবে। নারকেলটা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে 2 বাটি জল দিলাম, স্বাদ মতন লবণ আর হচ্ছে চিনি দিলাম। চিনিটাকে একটু গুঁড়ো করে দিলাম। মিষ্টি তোমরা যেমন খাবে সেরকমই দেবে। আমি 2-3 চামচ গুঁড়ো চিনি ব্যবহার করেছি। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম 1.5 চামচ মতন, 1.5 থেকে 2 চামচ মতন গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিলেও খেতে বেশ ভালো লাগে। আর পিঠার মধ্যে দুধ, নারকেল, এগুলো চিনি, মিষ্টি এগুলো না হলে কিন্তু পিঠার স্বাদ ভালো হয় না। তো ঝোলটাকে আমি হালকা করে একটু ফুটিয়ে নিয়েছি। ফুটিয়ে গ্যাসটাকে একদম লো করে দিয়ে এক হাতে খুন্তি দিয়ে নেড়েছি, অন্য হাতে 1 বাটি চালের গুঁড়ো নিয়েছি, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। চালের গুঁড়ো দিয়ে পিঠে খেতে কিন্তু পিঠের স্বাদই হয় অন্যরকম হয়। সুজি দিয়েও ভালো লাগে, কিন্তু চালের গুঁড়োর পিঠের স্বাদ হয় একেবারে অন্যরকম। তো দেখো একটুখানি নাড়ানাড়ি করতে করতে দেখবে এটা খুব সুন্দর একটা মণ্ড তৈরি হয়ে যাবে। মণ্ডটা কিন্তু হালকা নরম হবে, এটা অবশ্যই খেয়াল করবে। তবেই পিঠাটা অনেক বেশি জুসি হবে। তো দেখো আমি একটুখানি থালার মধ্যে নামিয়ে নিলাম প্রথমে ডোটাকে। তারপরে হালকা যখন হাত দেওয়া যাবে এমন অবস্থায় আমি হাতটাকে দিলাম। হালকা ঠান্ডা হয়ে গেলে হাতের মধ্যে একটু ঘি লাগিয়ে নিলাম, তাহলে এই যে মাখাতে আর কোনো রকম অসুবিধা হয়নি। তো দেখো আমি একটুখানি হালকা ঘি লাগিয়ে হাতের মধ্যে সুন্দর করে হালকাভাবে একটু মেখে নিলাম। খুব যে মাখাতে হবে সেরকম কোনো ব্যাপার নেই। তো হালকা করে যতটা না মাখালে নয় ততটাই মাখিয়েছি। তারপরে আবারও হাতের মধ্যে 2 হাতে ভালো করে, যেহেতু মণ্ডটা একটু নরম, তার জন্য 2 হাতে কিন্তু তেল অথবা ঘি লাগিয়ে নিতে হবে। তারপরে শেপটা হচ্ছে সম্পূর্ণ তোমাদের ইচ্ছা, তোমরা যে শেপে খাবে, যেটা তোমাদের ভালো লাগে তোমরা সেই শেপেই তৈরি করে নেবে। আমি এই যে ছাঁকনি, যেটা আমাদের প্রত্যেকের ঘরেই থাকে, তো ছাঁকনি দিয়ে আমি দেখো গোল গোল করে সুন্দর করে একটু ডিজাইন করে নিচ্ছি, যেটা আমরা সহজেই তৈরি করে নিতে পারি, যার জন্য আমি এটা দিয়েই করলাম। তো দেখো আমি এইগুলো একই রকম করে সবগুলোকে তৈরি করে নেব। খুব সহজ তৈরি করা। আর সবথেকে বড় কথা, শীতের দিনের পিঠা এই যে বললাম খেতে মিঠা বেশি লাগে, তার জন্য এইভাবে যদি আমরা পিঠা তৈরি করে একদিন বানিয়ে 10 দিন খেতে পারি, সেক্ষেত্রে আমার মনে হয় ভালো হয়। রোজ রোজ পিঠে বানাতে কিন্তু কারোরই ইচ্ছা করে না। তো এইভাবে বানিয়ে ঘরে রেখে দিলে যখন মন চায় তখনই কিন্তু খাওয়া যায়। তো আমি প্রথমে কয়েকটা বানালাম, বানিয়ে এবার এদিকে অন্যদিকে আমি আবারও গ্যাসটা অন করে কড়াই বসিয়ে তেলটাকে মিডিয়াম হিটে গরম করেছি। তারপরে এগুলোকে দিয়ে দিলাম। পরেরগুলোকে আমি এগুলো ভাজতে ভাজতে তৈরি করে নেব। তো ভাজার সময় একটা জিনিস অবশ্যই খেয়াল করবে, প্রথমে কিন্তু নাড়ানাড়ি করবে না, যেহেতু পিঠাটা অনেকটাই নরম আর নারকেল দেওয়া আছে কিন্তু লেগে যায় অনেকটা, যার জন্য 2 পিঠ হালকাভাবে আগে ভেজে নেবে। তারপরে একটুখানি মুচমুচে করে, একটু বেশ সুন্দর একটা কালার হবে আর বাইরেটা বেশ সুন্দর খাস্তা হবে, সে পর্যন্ত এটাকে ভেজে নেবে, গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে রেখে। সেক্ষেত্রে পিঠাগুলো হবে কি, ভেতরটা বেশ সুন্দর জুসি হবে আর বাইরেটা খুব সুন্দর খাস্তা হবে, খেতে 2 রকমের স্বাদ তোমরা পাবে। তো তৈরি হয়ে গেল, দেখো একইভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিলাম। দেখো কত সুন্দর নরম, বাইরেটা খাস্তা আর ভেতরটা একেবারে নরম তুলতুলে জুসি পিঠাটা তৈরি হয়ে গেল। না খেলে তোমরা বুঝতেই পারবে না এই পিঠার স্বাদটা কতটা মজাদার। দেখতে তোমাদের কাছে কেমন লাগছে আমি বলতে পারবো না, কিন্তু পিঠাটা খেতে সত্যি অসাধারণ লাগে। না খেলে তোমরা বুঝতেই পারবে না। দেখো আমি একটা ভেঙেও দেখাচ্ছি, আর কতটা মুচমুচে হয়েছে সেটা তো তোমরা দেখতেই পেলে। আর ভেতরটা দেখো একেবারে নরম তুলতুলে, মুখে দিলেই যেন মিলিয়ে যায়। 1-2টা খেলে এই পিঠার স্বাদই মেটে না, মনে হয় যেন পুরো প্লেটটা ধরেই খেয়ে নিই, এত মজার আর এত লোভনীয় এই পিঠাটা খেতে লাগে। তো আমি অনুরোধ করব তোমরা একবার অবশ্যই তৈরি করে খাও, আর একদিন রেখে একদিন বানিয়ে 10 দিন খাও, দেখবে যখন মন চাইবে তখনই খেতে পারবে। তো কেমন লাগলো এই লোভনীয় রেসিপিটা তোমাদের কাছে? আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাড়িতে তৈরি করে খাবে, তোমাদের প্রিয়জনদের সঙ্গে শেয়ার করবে। নতুন বন্ধু হলে ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবে। আর যারা আমার পাশে আছো তাদেরকে তো আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা।